বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতে চলে গেল, কাজ করে। আর কয় আমার ছোট ভাইরে মানুষ বানাই, আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব। ছোট ভাইরে কষ্ট করে করে মানুষ বানাইছে, কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না, শিক্ষিত না হয় ছোট ভাইরে বানাইছে। ছোট ভাই এখন চাকরি করে, বড় ভাইয়ের খবর নেয় না। নাই ঈদের সময় এখন বিয়ে করি না, কত আনন্দ, চাকরি করে, টাকার অভাব নাই। একই জায়গার এক পার্শ্বে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর, বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা ছাদ দেওয়া বিল্ডিং। ঈদের বাজার লইয়া যখন গোপনে ঘরে আইয়া স্ত্রীরে কয় জামা কাপড়গুলো সন্তানেরে দাও, তুমি নাও। বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে, কিন্তু বড় ভাই রে জিগায় না। বাচ্চা রেখে আর কন্ট্রোলে রাখা যায়, ও দৌড় দিছে, কাকা আছে। দৌড়াইয়া গিয়া দেখে ওর চাচতো ভাই নতুন জামা পইরা কত আনন্দ করে। ও একটা দৌড় দিয়া কয় আব্বু আমারে জামা দিবা কবে? বাবা এই কথা শুই না চোখের পানি ছেড়ে কান্না করে, আর বুকে জড়ায় কয় বাবা কাঁদিস না, আল্লাহ যেদিন তৌফিক দিবে সেদিন তোরে জামা কাপড় দি। এমন নিমক হারাম বড় বাইরে জিগায় না, কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু বড় ভাই বাবার সমতুল্য, এত দূরে দূরে রাখে বড় ভাইরে ছোট ভাই। হঠাৎ করে রাতে 3টায় টেলিফোন আসছে, কে তুমি? বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই। এই রাত্রে কেন ফোন? আমারে চৌরাস্তায় একদল গুন্ডারা আমারে ধরছে। বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাফ দিয়ে দৌড় দিছে, আয় দাঁড়া আমি আসতেছি। বড় ভাই কষ্টের কথা মনে রাখে না, একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার, আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না, কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি, ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি, না খাইয়া ওরে খাওয়াইছি, আমারে মার, ওরে মারবি না। তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপন আল্লাহ বুঝায় দেয়। কিয়ামতের দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না, পালাতে থাকবে। তাহলে মা বাবা তো আরো দূরে। ও আল্লাহর বান্দারা, ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল। সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে গেল। বাবায় ছাড়তে চায় না, কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায় ইয়াকুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে। বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল, 10টা ভাই ইউসুফের বাবার চোখের সামনে কোলে নিছে। যখনই বাবার চোখ আড়াল হয়ে গেছে তখন মাটিতে ফালায় কয়বার হাইটা যা, কোলে নেওয়া হবে না। নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে, আর এক ভাইরে কয়বার তুই মা। ওই ভাইদের মধ্যে যিনি বড় তার নাম ইয়াহুদা। বড় ভাই কয় ওরে মারিস না, ও ছোট মানুষ ওরে মারিস না। ইউসুফ বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে। ওরা মারে আর কয় তোরে এখন মারতেছি, তোর কোন বাবায় ফিরাবে? যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল, অন্য ভাইরা কয় তোমারও মারব।
ভাই চুপ হয়ে গেছে। কূপের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন ইউসুফের রশি দিয়া বাঁধে ভিতরে ফালাবে কূপের মধ্যে, ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে, আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে, জিবরাইল যাও আমার ইউসুফের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে পরায়া দাও, আর নিচে পাথর দেও, ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে, ইউসুফ পাথরের উপরে দাঁড়ায়া যাবে। ওরা রশি দিয়া বেঁধে যখন ভেতরে ছাড়ছে, কিছু দূর যাওয়ার পরে উপর দিয়া রশি কেটে দিয়েছে। হাম কইরা পইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়ানো, জান্নাতি জামা পরা, আর আলো তো লাগবে না। ইউসুফ নবীর চেহারায় পুরো অন্ধকার, কূপ আলো হয়ে গেছে। শুনিদা কায় বুয়াদ মানন্দে দিদা তোরা দিদা ওয়া ইউসুফ শুনিদা। সবাই চলে গেল। কৃত্রিম রক্ত লাগায় বাবানে ধোকা দিছে, আপনারা জানেন। বাবায় তো বুঝে ফেলছে, আল্লাহ স্বপ্ন যোগে আগেই জানায় দিছে এই ষড়যন্ত্র চলে। বাবায় বলে না 10 ভাইয়ের কারণে ষড়যন্ত্র। সবাই আনন্দে আছে, ইউসুফের তো বাগে খেয়ে ফেলছে, কিন্তু ফাঁকে 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 9 ভাই আর খবর নেয় না। বড় ভাই ফাঁকে ফাঁকে যায়, খবর নেয়। হালকা পাতলা নাস্তা নিয়া ইউসুফের রশি দিয়া ভেতরে দেয়। হঠাৎ একদিন আইসে দেখি কূপের মধ্যে ইউসুফ নাই। ওই ব্যবসায়ীরা আইসে রে বালতি নিয়া পানি উঠাবে, ইউসুফের পায়ে নিয়ে গেছে, কাফেলার মধ্যে নিছে। বড় ভাই পাগলের মতো হয়ে গেল, কই আমার ইউসুফ গেল। অন্য ভাইদের ডাক দিছে, আয় তাড়াতাড়ি, ইউসুফ তো কূপে নাই। মায়া বুঝানোর জন্য ওদের বলছে, কিন্তু ওরা যে ষড়যন্ত্র করবে তাও তো জানছে। বড় ভাইয়ের অন্তরে মায়া, এক পর্যায়ে তো তারে ইউসুফের নিয়ে গেল মিশরে। বিশাল ইতিহাস। আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করছেন, সূরা ইউসুফ। মিশরে যখন আল্লাহ পাক ইউসুফ নবীর অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন, দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়ায়, মিশরের আশেপাশে। ইয়াকুব নবীর এলাকায় দুর্ভিক্ষ, খানা নাই, উপবাস। ইয়াকুব নবী কয়, যাও মিশরে ফিরি খানা দেয়, যাও তোমরা 9 ভাই, তোমরা 10 জন চলে যাও, যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো, আর কিছু টাকা ছিল পুরান টাকা, এটাও নিয়ে যাও। খানা আনতে যায় মিশরে। আল্লাহর কি কুদরত! ইউসুফ নবী সিংহাসনে আছেন, দায়িত্বশীলরা খানা দেয় লাইনে দাঁড় করায়া। শাহী গেট দিয়া যখন আওলাদে ইয়াকুব যখন 10 ভাই ঢুকছে, ওরা ঢুইকাই খানার লাইনে দাঁড়াইছে, কিন্তু কেউ জানে না কারা। ইউসুফ দেখেই চিনে ফেলছে আমার সেই 10 ভাই। ইউসুফ নবী গোপন রাখছে, পরিচয় দেয় না। এদের দায়িকা পরিচয়হীন ভাবে নিজেকে পরিচয় গোপন রাইখা এরপরে পরিচয় নিল, আপনারা কোথা থেকে আসছেন, কেনান থেকে আসছেন, আপনাদের আব্বার নাম কি? বলে আব্বার নাম ইয়াকুব। বলে আপনাদের আব্বা কেমন আছে? বলে ভালো। অনেক ভালো। হ্যাঁ, তবে একটা ভাই আমাকে হারায় গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। পরে কয় আমার আব্বা যেন ওই ভাইকে হারায়া কানতে 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 অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী পারে না, চিল্লায় কান্না করে, কিন্তু কন্ট্রোলে নিয়ে কয় আপনারা কয় ভাই? কয় আমরা 10 ভাই। কার ভাই নেই?
কয় এক ভাই তো হারায় গেছে। আর নাই? হ্যাঁ আর একজন আছে বিনিয়ামিন। কই? সে আব্বার কাছে। দায়িত্বশীলকে গোপনে বলে দিল ইচ্ছা রকম খানা দে, বস্তা বইরে দিবি, আর ও যে টাকা দিছে ওই টাকাও খানার মধ্যে ঢুকাই দিব, ওরা যেন না দেখে। ইউসুফ নবী বিদায় বেলা বলে দিলেন মেহমানদারি করা চলে যান, খানা তো বেশি দিন থাকবে না, শেষ হইলে আবার আসবেন। তবে একটা শর্ত, ওই ছোট ভাই আপনাদের সাথে নিয়ে আসবেন, না হয় খানা দেওয়া হবে না। ইউসুফের আপন ছোট ভাই বিনিয়ামিন বাড়িতে যাইয়া 10 ভাই প্রশংসা করে, বাবা মিশরে যে আমগো খানা দিছে অর্থমন্ত্রী বড় ভালো মানুষ, আমাদের আলাদা সম্মান দিছে, মেহমানদারি করাইছে। ওরা তো জানে না আমগো ইউসুফ। খানার বস্তা খুইলে দেখে টাকা যা দিছিলাম তাও ফেরত, আরো খুশি। এইবার আব্বা জান আমাদের একটা শর্ত দিছে, আবার খানা আনতে যাইতে বলছে, তবে ছোট ভাইরে না নিলে দিবে না। বাবা বলে একটারে নিয়ে আড়াইশো, এটারও সারু। ইতিহাস বড় করুন। খানা যখন শেষ হয়ে গেল, এবার বিদায় বেলা বাবার সাথে ওয়াদা দিছে এই ভাইরে আর হারাবো না দাও। এইবার বিনিয়ামিনের নিয়া 11 ভাই মিশরে রওনা। মিশরে যাইয়া আবার ইউসুফ নবীর সাথে মোলাকাত। ইউসুফ নবী বিনিয়ামিনের পাইয়া পারে না, কলিজাটা ফেটে একটা চিৎকার দেয়, কন্ট্রোলে নিয়া বলে আজ আপনারা আমার রাজপ্রাসাদের মেহমান হবে। সবার জন্য একটা একটা রুম বানাইল, এক এক রুমে দুইজন করে করে ঘুমাবে। রাতের বেলা শিডিউল করে আপনারা 2 ভাই এক রুমে, আবার 2 ভাই এক রুমে, ঘুরতে ঘুরতে 5 ভাই 10 ভাই 5 রুমে ঢুকে গেল। এখন বাকি রয়েছে 1 ভাই বিনিয়ামিন বাকি। আপনারা যদি কিছু মনে না নেন, এক রুমে কি এই ভাই থাকতে পারে আপনাদের? কয় না। কথা আপনারা অনুমতি দিলে এরে আমার সাথে আজকে রাখি, আমার সাথে ঘুমাবে। এরা তো খুশি, যদি মন্ত্রীর সাথে ঘুমায় তা আমাকে খাওয়ান বেশি পাবো, মোহাব্বত বাড়বে। ওরা বলল ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার 10 ভাইরে 5 রুমে দিয়া 40 বছরের বিরহের বেদনা অন্তরে জমা। দীর্ঘ 40 বছর পর্যন্ত ভাই বিনিয়ামিন রে দেখে না, বাবা ইয়াকুবরে দেখে না। ইউসুফ আজকে কি ঘুমাবে? বাইরে রুমের মধ্যে নিয়ে কয়, রে বিনিয়ামিন বল আমার বাবা কেমন আছে? বিনিয়ামিন কান্না করে। ইউসুফের জন্য দুঃখে দুঃখে বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে ইউসুফ নবী কৌশল অবলম্বন করে বিনিয়ামিনের সাথে গোপনে সব খোঁজ খবর নিয়া বিনিয়ামিন রে ছাড়বে না, কৌশল কইরা বিনিয়ামিন রে রাখার জন্য ইউসুফ নবী রেডি হলেন। ভাইরা আমার, 10 ভাইরে আবার খানা দিয়া বিদায় করেছেন। ইউসুফ নবী বিনিয়ামিনকে রেখে দিলেন। নিয়ম অনুযায়ী একটা কৌশল করেছেন, ওটি বলার সময় নাই। শেষ পর্যায়ে পরিচয় ইউসুফ দিয়া কয়, আমারে চিনবা না, আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ। কান্নাকাটির এক অবস্থা। বলে আজ আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না, যাও আমার বাবারে সালাম জানাও, আর আমার একটা জামা আছে জামাটা নিয়ে যাও। আমার আব্বা জান অন্ধ, ওই জামাটা আমারে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছেন, কূপের মধ্যে যে জামা পরছিল ওই জামাটা নিয়ে যাও, আর আমার আব্বাজানের চোখের মধ্যে লাগাইলে আব্বাজানের অন্ধ চোখ ভালো হয়ে যাবে।
আর আব্বা জানরে সহ আম্মারে নিয়া তোমরা এইবার সব আমার আমন্ত্রণে মেহমান হয়ে এখানে চলে আসবা। আল্লাহ তাআলা 40 বছর পেরিয়ে যাওয়ার পর মা বাবা ভাইদেরকে মিশরে পৌঁছায় দিলেন। এরে আল্লাহর গোলাম, এই ভাই ভাইয়ের জন্য যে কত মায়া কত মোহাব্বত, কিন্তু এমন দুনিয়াতে আসলাম যে ভাই ভাইকে জবাই করে এই দুনিয়াতে আমরা আসছি। জানি না মইরা গেলে আমগো ভবিষ্যৎ আর কত খারাপ হয়। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে আলাদা হবে, মা আলাদা হবে, বাবা আলাদা হবে, বন্ধু বন্ধুর থেকে আলাদা হবে। আল্লাহ বলেন ওই দিনের ভয় অন্তরে জমা কর, অন্তরে ওই ভয় জমা করিয়া যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাও, আমি ওয়াদা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद ও রামাকাম। এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা জন্মলগ্ন থেকে পাওয়া যায় না, এটা অর্জন করা লাগে। এই ভয় বা তাকওয়া কোথায় তুমি পাইবা? বলে লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহর আরিফিন যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তারা নেক নজর দিবে আর তোমার কলবে তাকওয়ার পাওয়ার ডুববে। এটাকে বলে তাওয়াজ্জুহ। কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর বন্ধু যারা, এদের চোখে পাওয়ার আছে, এদের কলবে পাওয়ার আছে। এই পাওয়ার আল্লাহ দান করেন, তাকওয়ার কারণে দান করেন। কোরআনে এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসে এই পাওয়ারের নাম হলো ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করো, আল্লাহ দয়া করে তোমাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া একটা নূরের আলো। ওই আলোটা যখন পাবে, ওই আলো দিয়া মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া হক বাতিল আলাদা করে বান্দা হকের দিকে অগ্রগামী হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদেরকে আল্লাহ ফেরাসাতের পাওয়ার দান করেন। তোমরা সাবধান হে উম্মত, তুমি জীবনে যা দেখবা না, আল্লাহর প্রিয় বান্দা তারা এই ফেরাসাতের পাওয়ার দিয়া অনেক কিছু দেখবেন, আল্লাহর নূরের আলো দিয়া। অতএব তাদের নেক নজর লাগাও তো অন্তরে ভয় চলে আসবে, তাকওয়া চলে আসবে। আর ভয় আসলেই গুনাহ থেকে বাঁচা সহজ হবে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না। কেন? শাস্তির ভয়ে। ঠিক এই দুনিয়ায় যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, কোনোদিন দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। এটা সম্ভব কখন? যখন তাকওয়া আসবে, আল্লাহর ভয়। দেখেন এখানে আমরা সবাই মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। কোরআন, কাবা, ধর্ম, কালেমা, নবী, হাদিস, দুনিয়াতে আসছে সিস্টেম, কাফন তিনটা, তাও কালার সব এক, কবরের সাইজ, কবরের প্রশ্ন তিনটা, সব এক।
আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তাও এক। আপনি আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন চিনেন, হাদিস চিনেন, ইসলাম চিনেন, তা আপনাকে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, খ্রিস্টানের করব, ইহুদিরে করব। ওরা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, ওদের বয়ান করব কখন? হায়াতের শেষ হয়ে গেল, মুসলমানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে, দিন নাই রাত নাই, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান। কুত্তাও এরম দৌড়ায় না যেই পরিমাণ আমরা দৌড়াই। শুধু আমি, হাজার হাজার আলেমরা দৌড়ায় আপনাদের পেছনে, তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমাত, এরপরেও আমল নামা শূন্য। মহামারী গজবের করোনা দিয়াও তোমার ঘাড় সোজা হয় নাই, তুমি এখনো গাঞ্জা খাও, মা বাবার সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, সমাজের মুরব্বীদের সাথে বেয়াদবি, কত ঘাট তেরা তুমি। করোনায় তোমার সামনে কত লাশ হয়ে গেল, যুবক, ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক, পানির নিচে যুবক লাশ, গাড়ির তলে চাকার নিচে যুবকের লাশ, এরপরও তোমার লাজ হলো না, লজ্জা হলো না। কারণ কি রে বাবা? কপাল যদি পুইরা যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, রসুলেও যদি বয়ান করে কপাল খুলে না। যেই রসুলের এক নজর দেখলে ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী, সেই নবীকে টানা 13 বছর দেখলো, কত বড় বেঈমান যে 13 বছর বয়ান শুনলো, দেখলো কালেমা পড়ে না। আর অন্যদিকে একটা 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে, নবীর সামনে আইসা চেহারা দেখাই তরবারি ফালায় বলে, নবী আমারে কালেমা পড়ায় দেন। কয় বছরের যুবক? 13 বছর বেঈমান, নবীরে দেখাও কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে আইসা কালেমাওয়ালা হয়, এর নাম কপাল। অতএব যতদিন পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে আসবে না, ততদিন গুনাহ ছাড়তে পারবা না, এবং আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন পর্যন্ত ওলিয়া উলিয়ার নেক নজর নিবা না। ওলিয়া উলিয়ার নেক নজর না নিলে তাকওয়া আসবে না। কিন্তু যেই চোরারা ওলিয়া উলিয়া মানে না, এগু উপায় কি? নাই এরম কেউ বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না? নাই। আল্লাহর জাতের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, 3 বার কসম করে বললাম, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। এই ভয়টা যখন এসে যাবে, তখন স্কুল পড়ুয়া ছেলেও নামাজে দাঁড়ায় যাবে, জেনারেল লাইনের ডাক্তারও দাড়ি রেখে দিবে। এরকম নাই? আমি কি তোমাকে এতক্ষণ যে বয়ান করছি যুবকেরা, আমি কি একবারও বলছি আমার মতো পাস করলি লাগা? আমি বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় ঢোক। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। একবারও বলি নাই তাবলীগ না করলে জাহান্নামী, পীরের কাছে না গেলে জাহান্নামী, একবারও বলি নাই। বরং আমি বলবো রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের নেক নজর লাগাইয়া ডাক্তার হলে তোমার জীবন সফল। তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে এমন কি যুবক নাই?
তো তোর কপালে কার বরদোয়া লাগছে রে কপাল পোড়া? তুই কেন পারো না রে বাবা? তোমার মতো তো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ব্যবসায়ী, চাকরিজীবী 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহ বিবেক দিছে, জবাব দাও। পশুরে বিবেক দেয় না, তোমারে দিছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কপাল বুঝি খারাপ? কি বুঝাইতে চাও বাবা? কি আমরা ভুলে আছি? তাও প্রমাণ দিয়ে বলো যে হ্যাঁ হাফিজ ভাই, তোমরা লাইন ছাড়া আমরা ঠিক আছি। যদি কোরআন থেকে একটা দলিল দেখাইতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো। যদি বলো কোরআনের যা আছে সব ভুল, একটা ভুল বের করে দাও, তোমার লাইনে চলে যাব, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করে দেব। আর যদি বলো না হাফিজ ভাই, আপনারাই সঠিক পথে আছেন, শয়তানের ধোকায় পড়ে আমরা ভুলে আছি, তাহলে তোমারে গালি না, কিছুই না, বরং বিনয়ের সাথে বলবো, দুটো পা তুমি আগায় দেও, আমি পায়ে হাত রেখে বলবো, আর দাড়ি কাটি আমার নবীরে কষ্ট দিও না। জীবনে তো কম আকাম করো নাই। মানুষ একটা শখ থাকে, নাচ গানে কি মজা, পার্কে কি মজা, মজা তো নিছো, এবার তওবা করো। ঠিক আছে তো, নামাজ পড়বা না, ঠিক আছে, বহুদিন খুয়াইছো, নামাজ পড়ো না, এখন ফিরো। তোমার কি এখনো শখ মেটে নাই? আরো নামাজ ছাড়বা? আর কোন ধান্দায়, কি পাওয়ার আশায়, কার পিছে ঘুরে নামাজ ছাড়ছো? কিছু টাকার আশায়? কার পিছে ঘুরো? ও তো চান্দাবাজ আর ধান্দাবাজ। যার পিছে ঘুরো ও তো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, লিখে রাখ, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। ও তো চান্দাবাজ, ও তো ধান্দাবাজ। ওর পিছনে ঘুরে নামাজ ছাড়ছ, ওর পেছনে ঘুরে দাড়ি কেটেছ। কই আমরা তো রসুলের আদর্শ মাই না, কই সম্মান তো কমে নেই। এখনো সব হাহুতাস, একদল কান্দে কি হবে আর একদল কান্দে কি হইল। আমগো তো কান্নাকাটি নেই, আমরা আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, এসপি ডিসির মেয়াদ শেষ, কোরআনওয়ালার চেয়ারের কোনো তো মেয়াদই নাই। শেষ কি? টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি নেও, দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। হেদায়াতের মালিক আল্লাহ। কপালের বয়ান করছিলাম, কার কপাল ওমরের মতো, কার কপাল আবু জাহালের মতো জানা নাই। এখনো বলবো বিনয়ের সাথে তওবা করে নেও, মনের এতটুকু বুঝাও রে মান, জীবনে তো কম দাড়ি কাটলি না, জীবনে তো কম নামাজ ছাড়লাম না। আমার মতো তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নবীর আদর্শ মানে, তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করো, মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শে চলার তৌফিক দান করেন, আমিন। যুবক বাবারা, নামাজ পড়বানি? বিয়ার পর, বিয়া করে কবি মাইয়ে ফলো এর পর, মাইয়ে ফলো হইলে কবি বুড়ো এলো এর পর, এরপরে আজরাইল ধরে কবি তোর শেষ, টিকিট এসে গেছে। আল্লাহ হেদায়াত দান করো। ঘুমে ধরছে?
দেশি ক্ষুধা? তাহলে শেষ পর্যন্ত বৈশা বয়ান শুনবেন, ওলামায়ে কেরাম বয়ান করবেন, কেউ উঠবেন না। আমি যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সকলকে সহি তরিকায় আমলের তৌফিক দান করে। এখানে বসে বয়ান শুনবেন, উইঠা কেউ যাবেন, এটা আদব না, আর এটা মহব্বত না। কথা যা বলছি না মানলে